বাঁশের কিল্লার বীর বুড়ো হাবড়া মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল 20/09/25। একবার এক গ্রামে ছিল বুড়ো হাবড়া, নামেই তার পরিচয়। হাবড়া মানেই হাবাগোবা। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল একটাই, শীতকালে কম্বল মুড়ি দিয়ে নাক ডাকা আর গ্রীষ্মকালে বটগাছের তলায় মাছি তাড়ানো। গ্রামের সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। হাবড়া, তোর জীবনে কি কোনো গতি হবে? এই ছিল তাদের প্রিয় খোঁচা। হাবড়া নির্বিকার, তার কাছে জীবন মানেই আলস্যের এক মহাকাব্য। একদিন গ্রামে এক মোটিভেশনাল স্পিকার এলেন। তার নাম ভজনবাবু। ভজনবাবু মাইক হাতে নিয়ে গর্জন করলেন, শোনো গ্রামবাসী, জীবন হলো একটি যুদ্ধক্ষেত্র, এখানে লড়াই করে জিততে হয়। গ্রামের সবাই উৎসাহ নিয়ে হাততালি দিল। হাবড়া তার কানের কাছে বসা একটা মশা মারতে গিয়ে ঘুমিয়ে পড়ছিল। হঠাৎ ভজনবাবু আঙুল তুলে বললেন, এই যে, ওই বুড়ো, তুই কিছু করিস না কেন? হাবড়া হাই তুলে বলল, কেন করব? মাছি তাড়াতে তো কাজ লাগে না। ভজনবাবু রেগে গিয়ে বললেন, আজ থেকে তুই জীবনের লক্ষ্য ঠিক করবি, তুই কিছু একটা করে দেখাবি। হাবড়া মহা মুশকিলে পড়ল। কি করবে সে? ভজনবাবুর ভয়ে পরের দিন সে মাঠে গেল। ভাবল কৃষি কাজ করবে। লাঙল ধরতে গিয়েই ধূপ করে পড়ে গেল। লাঙল দেখে মনে হলো যেন বিশাল এক দানব। হাবড়া মাথা চুলকে ভাবল, ইস, এর চেয়ে তো মশা তাড়ানোই সহজ। কিন্তু ভজনবাবুকে তো একটা কিছু দেখাতে হবে। তাই সে গেল মাছ ধরতে। বড়শি ফেলল পুকুরে, কিন্তু বড়শি টেনে তুলতে গিয়ে সেই নিজেই উল্টে পড়ল পুকুরের জলে। এক জেলে তাকে টেনে তুলল আর বলল, হাবড়া, তুই বড়শি দিয়ে মাছ না, নিজেকেই ধরলি। হাবড়া এবার আরও হতাশ হলো। তার মনে হলো সে আসলেই একটা অপদার্থ। কিন্তু ভজনবাবুর দেওয়া টার্গেট তো পূরণ করতেই হবে। সে গভীর চিন্তায় পড়ল। হঠাৎ তার মাথায় বুদ্ধি খেলে গেল, আমি এমন কিছু করব যা আর কেউ ভাবে না। সে দিন রাত ভাবতে লাগলো। গ্রামে পাশে একটা বাঁশ বাগান ছিল। বাঁশগুলো খুব মজবুত ছিল। হাবড়া ঠিক করলো সে বাঁশ দিয়েই কিছু একটা বানাবে। সবাই যখন দেখলো হাবড়া বাঁশ কাটছে, তারা হাসতে হাসতে গড়িয়ে পড়ল। হাবড়া কি বাঁশ দিয়ে লুডো খেলবে? এই ছিল